আসসালামু আলাইকুম বন্ধুরা, ডোমেইন ফ্লিপিং বিজনেস কিভাবে শুরু করবেন এই বিষয়ের উপরে অলরেডি আমরা দুইটা ভিডিও পাবলিশ করেছি। এটি হচ্ছে আমাদের 3 নাম্বার ভিডিও। বেসিক্যালি যখন ইনভেস্টমেন্ট নিয়ে যখন আলোচনা হয়, আমার মনে হয় একটা টিউটোরিয়ালসে পসিবল না। সো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি যে আপনাদের সামনে এই টপিকটা নিয়ে বেশ কিছু সিরিজ দ্যাটসমিন কয়েকটা ভিডিও পাবলিশ করার জন্য আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। কারণটা হচ্ছে, দেখুন, আমাদের অনেকের কাছে 15 থেকে 20,000 10,000 এই ধরনের টাকা কিন্তু আছে ইনভেস্ট করার জন্য, কিন্তু আমরা সঠিক গাইডলাইন জানি না কোথায় ইনভেস্ট করব। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবভিয়াসলি স্টাডি করতে হবে। সো আপনারা যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের বাকি দুটো ভিডিও দেখে নেবেন। আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দুটো দিয়ে দিব আমি। আচ্ছা, আজকের আমরা থার্ড টপিকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমরা যখন একটা ডোমেন চুজ করব, অবভিয়াসলি আমাদের কয়েকটা বিষয় ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। সো 9টা ক্রাইটেরিয়া আছে। তো 9টা ক্রাইটেরিয়া আমরা 2টা পার্টে আলোচনা করব। তো আজকের টপিকে আমরা 4টা জিনিস কভার করব। 1 নাম্বার হচ্ছে ডোমেন কোয়ালিটি, 2 নাম্বার হচ্ছে ডোমেন এক্সটেনশন, 3 নাম্বার হলো মার্কেট ডিমান্ড অ্যান্ড নিশ রিসার্চ, 4 নাম্বার হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাবিলিটি অ্যান্ড মেমোরেবিলিটি। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করব ফার্স্ট ডোমেন নেম কোয়ালিটিতে। 1 নম্বর হচ্ছে ডোমেন নেম কোয়ালিটি। এখন আসা যাক নেমটা কেমন সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ধরনের ডোমেন সিলেক্ট আপনার করা উচিত। আপনি যদি একটু লক্ষ্য করেন, আমাদের ওয়ার্ল্ডে যত ভালো ভালো কোম্পানি আছে, আপনি তাদের জাস্ট ডোমেন নামটা দেখুন। amazon.com, tesla.com, alibaba.com, AliExpress, দারাজ, মানে এই ধরনের যত কোম্পানি আছে, ফেসবুক, ইউটিউব, আপনি নামগুলো দেখুন, একটা মিল কিন্তু পাবেন। নামগুলো কি খুবই স্পেসিফিক, শর্টভাবে তারা দিয়েছে। অলওয়েজ শর্ট নামটা কেন চুজ করে ব্র্যান্ড জানেন? জাস্ট ইজি টু রিমেম্বার, মানে আমাদেরকে মনে রাখার জন্য এই নামগুলো শর্ট থাকা সব থেকে বেটার। তার মানে আপনি যখন একটা ডোমেন সিলেক্ট করবেন, সার্চ করবেন, অলওয়েজ চেষ্টা করবেন 15 ক্যারেক্টারের যেন উপরে না হয়। আশা করি বুঝতে পারছেন। আমরা সার্চ করব এবং ডোমেনটা সিলেক্ট করব। কিওয়ার্ডগুলো মানে হচ্ছে এক একটা শব্দ। যেমনটা ধরুন যে রিয়েল এস্টেট, তো রিয়েল এস্টেট যে কিওয়ার্ডটা আছে, আপনি এমন একটা ডোমেন সিলেক্ট করলেন realestateBuzz.com, মানে সামথিং, মানে আমার যেটা এখন মনে আসলো আমি ওটাই বলে দিচ্ছি। বাট আপনি অবশ্যই একটু অ্যানালাইসিস করবেন যে রিয়েল এস্টেটের সাথে আর কী ব্যাপারগুলো থাকে। তার মানে হচ্ছে আপনি অলওয়েজ যেটা করবেন, কিওয়ার্ডগুলো ডোমেনের মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে রিয়েল এস্টেটের কথা বললাম। আপনি ই কমার্সের কথাও ধরতে পারেন, আপনি হেলথ অ্যান্ড ফিটনেসের কথা ধরতে পারেন। সো আপনি যখন হেলথ নিয়ে কাজ করবেন, হেলথের উপরে যখন কোনো ডোমেন আপনি সার্চ করবেন, ডেফিনেটলি চেষ্টা করবেন যে হেলথ রিলেটেড কোনো একটা কিওয়ার্ড ওই ডোমেনের ভিতরে রাখার জন্য। আপনি ডিরেক্টলি হেলথ কিওয়ার্ডটাও রাখতে পারেন। যে আমরা যে স্পেশাল যে ক্যারেক্টারগুলো থাকে, যেমন আমরা অনেক সময় হাইপেন ব্যবহার করি, বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করি, নাম্বার ব্যবহার করি, এইগুলো ব্যবহার করা যাবে না। অর্থাৎ সলিড একটা নাম হতে হবে। মানে যেমন ফেসবুক, ইউটিউব, এর মাঝে কিন্তু কোনো হাইপেন নাই, কিছু নাই। আশা করি ভেরি ক্লিয়ার, এটা বুঝতে পারছেন। এখন 2 নম্বর যে ব্যাপারটা আসছে, এটা হচ্ছে ডোমেন এক্সটেনশন। অর্থাৎ আমরা জানি যেমনটা হচ্ছে facebook.com, google.com, আমাদের যে পাওয়ারফুল টিউটোরিয়ালস ওয়েবসাইট আছে powerfultutorials.com, এটা হচ্ছে কমার্শিয়াল। এই ধরনের ডোমেনের ভ্যালুটা সব থেকে বেশি থাকে এবং এটা ভ্যালুয়েবল বিকজ অফ এখানে কমার্শিয়াল রিলেটেড কাজবাজ হয় এবং এটা প্রাইসও কিন্তু অনেক বেশি। ভ্যালুয়েবল মানে হচ্ছে এটা। দ্যাটস মিন আপনি যখন .com যুক্ত কোনো ডোমেন পারচেস করবেন এবং যখন আপনি এটা সেল করবেন, তখন কিন্তু অনেক প্রাইস হবে। আচ্ছা, এখন আসা যাক যে অন্যান্য যে এক্সটেনশনগুলো আছে, যেমনটা হচ্ছে .net আছে, .online, .me, এই ধরনের .xyz অসংখ্য আছে, তাই না? তো ওই ধরনের ডোমেন থেকে এই .com এর ডোমেনটা আমরা নেওয়ার চেষ্টা করবো অলওয়েজ। এই ধরনের ডোমেনগুলো অলওয়েজ পপুলার হয়ে থাকে এবং এটা সব থেকে প্রফিটেবল। আর অন্যান্য যে এক্সটেনশনের কথা বললাম .us, .online, .shop, এটা আপনি নিতে পারেন, এটা প্রফিটেবল হতে পারে। বাট এটা আমার মনে হয় যে ফার্স্ট টাইম এই ধরনের ডোমেনে যাওয়া উচিত না, এবং আপনার নিশের সাথে যখন অ্যালাইন করবে তখন আপনি এই ধরনের ডোমেনটা নিয়ে কাজ করতে পারেন। এই পর্যায়ে হচ্ছে আমরা আছি 3 নম্বরে, অর্থাৎ মার্কেট ডিমান্ড এবং নিশ রিসার্চের উপরে। এই টপিকে কথা বললে অবশ্যই আমাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো আমার ট্রেন্ড, অর্থাৎ অলওয়েজ যে ট্রেন্ডগুলো মার্কেটে চলে, অর্থাৎ আমাদের অনলাইন ইন্ডাস্ট্রিতে। এখন ট্রেন্ড বলতে পারেন আপনি এআই, দ্যাটস মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আপনি যে কোনো একটা ডোমেন আপনি বের করতে পারেন এআই দিয়ে। ওকে, এআই যুক্ত করে যে কোনো ধরনের ডোমেন আপনি সার্চ করে বের করতে পারবেন। তার মানে অলওয়েজ আপনাকে ট্রেন্ডিং যে টপিকগুলো থাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে।
যেমন বিভিন্ন স্পোর্টস হতে পারে, পলিটিক্যাল ইস্যু হতে পারে, যে কোনো ধরনের ইস্যু হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে হতে পারে। সো এই ব্যাপারে আপনাকে রিসার্চ করতে হবে যে ট্রেন্ডিং ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য। এটা খুবই ভালো, এটা আপনি সহজে করতে পারবেন। ট্রেন্ডিংটা যাওয়াটা আমার মনে হয় বিগিনার হিসেবে সঠিক হবে না, কারণ এটা একটু রিসার্চের ব্যাপার আছে। ইন্ডাস্ট্রির ডিমান্ডটা যদি আমি বলি, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। হাই ডিমান্ড সেক্টরগুলো আমরা সবাই জানি, যে সকল সেক্টরে অনেক টাকা পয়সা কাজ করে, তাই না? যেমন টেক ইন্ডাস্ট্রি হতে পারে, ফাইন্যান্স, রিয়েল এস্টেট, তারপরে ই কমার্স রিলেটেড, হেলথ কেয়ার। আপনি যদি এই ফাইন্যান্স, রিয়েল এস্টেট, হেলথ কেয়ার, টেক, চারটা বললাম, এর মধ্যে যদি আপনি থাকেন এবং এখান থেকেই যদি ডোমেন সিলেক্ট করেন খুবই শর্ট আকারে, যে এবং এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন। সো লেটস টক অ্যাবাউট 4 নাম্বার কি বলেছিলাম? ব্র্যান্ডেবিলিটি আর মেমোরেবিলিটি। সো ব্র্যান্ডেবিলিটি মানে কি? দ্যাটস মিন এমন ডোমেইন যেমন জুম, ফাইবার, আপওয়ার্ক, এগুলোর পোটেনশিয়ালিটি অনেক বেশি ভালো, বিকজ অফ এগুলো পরবর্তীতে ব্র্যান্ডে কনভার্ট করা পসিবল হয়, এই জন্য এটা অনেক হাই প্রাইসে সেল করা যায়। আর অ্যানাদার ওয়ান ছিল মেমোরেবিলিটি। দ্যাটস মিন মানে ইজি টু রিমেম্বার, সহজে মনে রাখা যায় এই ধরনের। দ্যাটস মিন এমন নাম যেগুলা মানে ইজি টু স্পেল, আই ক্যাচি, রিমেম্বার, মানে ইজিলি মনে রাখা যায়, এই ধরনের ব্যাপারগুলো থাকে। ওকে, সো 9টা ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের 4টি আলোচনা কমপ্লিট। পরবর্তীতে আমাদের বাকি যে 5টা, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। ওকে, সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।